দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত তৈরি পোশাক শিল্পে নেমে এসেছে বড় ধরনের ধাক্কা। চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের ৬ দিনের ধর্মঘট স্থগিতের পর ৫ ফেব্রুয়ারি বিকেল থেকে বন্দরের অপারেশনাল কাজ শুরু হলেও রপ্তানিকারকরা বলছেন এ ধকল কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। আন্দোলনের কারণে বন্দর সংশ্লিষ্ট ১৯টি বেসরকারি ডিপোতে আটকা পড়ে রপ্তানি পণ্য বোঝাই প্রায় ১৩,০০০ TEUs কন্টেইনার, যার ৮০%ই তৈরি পোশাক শিল্পের। জাহাজে লোডিং আনলোডিং বন্ধ থাকায় এসব কন্টেইনার যথাসময়ে জাহাজীকরণ সম্ভব হয়নি। এতে সময়মতো বিদেশি ক্রেতার কাছে পণ্য পাঠাতে না পারায় আর্থিক ক্ষতির পাশাপাশি বহির্বিশ্বে ইমেজ সংকটে পড়বে দেশের তৈরি পোশাক শিল্প। এর ফলে হারাতে হতে পারে রপ্তানি আদেশ। এ অবস্থায় রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিজিএমই এর সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরীর মতে, বন্দরের কয়েকদিনের অচল অবস্থায় তৈরি পোশাক শিল্পের ক্ষতি সীমাহীন। আর্থিক ক্ষতির হিসাব এখনই করা সম্ভব নয়। তবে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে দেশের ইমেজে। বিদেশি ক্রেতারা অর্ডার দিতে আগ্রহ হারাচ্ছেন, যা দীর্ঘ সময়ে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক জানান, রপ্তানি পণ্যের ক্ষেত্রে লিড টাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবার সময় মিস হলে ক্রেতা চালান নিতে চায় না। ধর্মঘটের কারণে জাহাজ চলাচল বন্ধ হওয়াটা নজিরবিহীন ঘটনা, যা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করেছে। এদিকে চট্টগ্রাম বন্দর পরিচালক মোহাম্মদ ওমর ফারুক জানান, বন্দরের কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বন্দর স্বাভাবিক হলেও তৈরি পোশাক শিল্পে এই ধাক্কার রেশ কাটতে সময় লাগবে। সময়মতো পণ্য পাঠানো ও বিদেশি ক্রেতাদের আস্থা ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।